প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হাতে যারা নির্যাতিত ও খুনের শিকার হয়েছে তাদের পরিবার ও স্বজনদের কাছে দুঃখ প্রকাশ করার পাশাপাশি ক্ষমা চেয়েছে বাহিনীটির প্রধান মহাপরিচালক অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্যাতিত হয়েছেন তাদের পরিবারের কাছে এবং তাদের কাছে আমরা আবারও দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি। আশা করি ভবিষ্যতে এই বাহিনী, আপনারা জানেন যে গত 4 মাসে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। ভবিষ্যতে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আমি যতদিন এই দায়িত্ব পালন করব বা আমার অফিসার যারা আছেন, র্যাব কখনো কারো নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ যে গুম করা, খুন করা, এটা হলো ফৌজদারি অপরাধ, এই অপরাধে কখনোই আর জড়িত হবে না, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। তারপরও যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব, যেটা 5ই আগস্ট পরবর্তীতে আমরা নিয়ে আসছি। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা আমাদের এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের এই কাজে সহায়তা করবেন এবং আমরা জনগণেরও সহায়তা প্রত্যাশা করি। জনগণের সহায়তা ব্যতীত কোনো বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী সাফল্য অর্জন করা সম্ভব হবে না, হবেও না। সুতরাং আমরা ভবিষ্যতে এই সহায়তা পাবো এবং আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব একটি সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে, একটা অপরাধ যাতে নিয়ন্ত্রণে থাকে, বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই একসাথে কাজ করব। AKM শহীদুর রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকে র্যাব আইন শৃঙ্খলা রক্ষার কাজ করে যাচ্ছে। আমি আপনাদের পাশাপাশি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, র্যাব তার দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে। র্যাবের বিরুদ্ধে গুম, খুন, অপহরণ সহ বেশ কিছু অভিযোগ রয়েছে। সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত র্যাবের হাতে যারা নির্যাতিত, অত্যাচার, হত্যার শিকার হয়েছে তাদের পরিবার ও স্বজনদের কাছে আমার দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করি। এসব অভিযোগ সুষ্ঠু তদন্তের ভিত্তিতে সুষ্ঠু বিচার প্রত্যাশা করছি। আপনারা জানেন যে র্যাব প্রতিষ্ঠা থেকেই র্যাব আইন শৃঙ্খলা উন্নয়নে এবং অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, এই ধরনের কার্যক্রমে আমরা নিয়োজিত ছিলাম এবং এই পর্যন্ত আমরা বেশ আমাদের এই কাজে সাফল্য আছে। আমরা প্রায় 14,500 অধিক আসামি, অস্ত্র মামলার আসামি আমরা গ্রেপ্তার করি এবং 20,000-এরও বেশি অস্ত্র উদ্ধার করতে আমরা সক্ষম হই। মাদক উদ্ধারের ক্ষেত্রেও আমরা প্রায় 6,292 কোটি 5 লক্ষ টাকার মাদক এই পর্যন্ত আমরা উদ্ধার করি র্যাব সৃষ্টির পর থেকে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার গুম, খুন কমিশন গঠন করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ সংক্রান্ত অভিযোগের বিচারিক প্রক্রিয়া শুরু করেছে। আমরা আশা করব সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে র্যাবের বিরুদ্ধে অভিযোগের তদন্ত ও বিচার হবে। আমরা মনে করি তদন্ত ও বিচারেই র্যাবের দায়মুক্তি সম্ভব, অন্য কোনো উপায়ে দায়মুক্তি সম্ভব নয়। বক্তব্যে র্যাব ডিজি আইন শৃঙ্খলা রক্ষায় র্যাবের নানা অবদানের কথাও তুলে ধরেন। পাশাপাশি র্যাব সদস্যের শাস্তির পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে আমি কর্মকর্তা সহ সবাইকে নির্দেশ দিয়েছি। স্বাধীনতা টিভি বাংলা, নিউজ ডেস্ক।